হ্যালো গাইস, নতুন একটা অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন কিছু হাস্যকর কাহিনী যেগুলো আপনি এর আগে কখনো দেখেননি। তো আর বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর গাইস, ভিডিও শুরুতেই বলিনি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, আপনারা বলেন এটা কোন লেভেলের ইতর হতে পারলে সবার সামনে এমন একটা কাজ করতে পারে? रुको जरा আর এইখানে এমন তাদের গাড়ি আটকানো দেখে আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো বা কোনো দেশের প্রেসিডেন্ট আসতেছে, কিন্তু তারপর এটা তো নিজের চোখেই দেখলেন। साला कर क्या रहा है यहाँ पे? জোড়ের থেকে চুড়ি। अरे खतरनाक लोग। আর এইখানে তো মনে হয় আপটি ভুলেই গেছিল যে অস্থির বাঙালি কোন লেভেলের চোর। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর এখানে তার কথা আর কি বলবো, এটা দেখার পর তো আমি হাসি থামাতেই পারছি না। আর আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। लेकिन एक सेकंड তো গাইস, দেখলেনই তো এই বাইটিকে কিভাবে বোকা বানালো, আর সে বুঝতেই পারলো না যে তার ব্যক্তি কে নিছে। पीछे देखो पीछे पीछे तो देखो আর এই হলো অস্থির বাঙালি প্রমিস, বেচারা পুলিশদেরকে ছাড় দিল না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বাইরে ভাই, আর এরকম হাস্যকর কর্মকাণ্ড দেখে তো আমি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাইতেছি। আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। আর এখানে এই মহাশয় বিয়ে করে যখন টিকটকার বউ ঘরে আনে তখন তার অবস্থাটা একবার দেখুন। सैयारा तू तो बतला। रुको जरा বাইরে ভাই, এমন ফুটবল খেলা তো আমি বাপের জন্য দেখি না। আর তার এরকম ফুটবল খেলা দেখে তাকে একটা নোবেল দেওয়া যায় নাকি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এখানে দুই অস্থির বাঙালি যখন ফুচকা খেতে যায় তখন তাদের হাস্যকর কাণ্ডটা একবার দেখুন। ओह सॉरी। আর এখানে তো দেখলেন সেই প্রথমে এমন ভাবে বাপ নিতেছিল যে গাড়িটার মালিক সেই, আর তারপরেরটা তো নিজেই চোখে দেখলেন। আর এখানে বান্ধবী যখন 2 মাস পরে কোমা থেকে উঠে তখন তার কাণ্ডটা দেখুন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বাইরে ভাই, এরা কোন লেভেলের ইতর হতে পারে? আর এখানে তো এই বাইটি বুঝতেই পারলো না যে তার সাথে হইতেছে কি। लेकिन एक सेकंड रुको जरा আর এখানে তাদের এরকম হাস্যকর কাণ্ডটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে অস্থির বাঙালি যে ইতরামের জন্য সেরা, তাই ভিডিওটা দেখলেই বোঝা যায়। कर क्या रहा है यहाँ पे? তো গাইস, এই সিঙ্গারের গানটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। लेकिन एक सेकंड তো গাইস, আপনারা বলেন কোন রকম এক্সপেরিয়েন্স ছাড়া যদি চুরি করতে যাই তাহলে তো একটু কেলানি খেতেই হবে। ভাই একটা মাথা ব্যথার ওষুধ দাম তো। আরে ভাই থাপ্পড় মারলেন কে? এইটা কি তোর ওষুধের দোকান মনে হয়? আরে মাথা ব্যথার কারণে কোনে কোনে চলে আসতেছি। পাগল ছাগল। আর এখানে তো দেখলেন এই বেচারা মাথা ব্যথার কারণে সিঙ্গারা দোকানে যায় ট্যাবলেট চাইতেছে।
তো যাই হোক গাইস, একটা ভিডিও বানাতে প্রায় আমাদের 4 থেকে 5 দিন পরিশ্রম করতে হয়। আর আপনাদের লাইক এবং একটা সাবস্ক্রাইব করতে কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস চলুন এখন দেখে আসি বিয়েতে কিভাবে ফ্রিতে খেতে হয়। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই যে কোন পক্ষ? ছেলেপক্ষ। নাম কি ছেলের? রাহুল রায়। কেন? কি কাজ করে? আর্মিতে আছে। ও আরে কিছু মনে করবে না, আজকাল যা হয় লোকে না বিনা নিমন্ত্রণ এসে খেয়ে চলে যায়, এর জন্যই আর কি এরকম করছিলাম। ঠিক আছে অসুবিধা নেই। হ্যালো ভাই, সব সেটার কাছে চলে আয়। আরে যাচ্ছি। আর গাইস চাইলে আপনিও তাদের মতো এই টেকনিকটা ব্যবহার করে যে কোনো বিয়েতে ফ্রিতে খেতে পারেন। Diablo, qué difícil para la pusiste. আর এখানে তো এই মহাশয় ভুলেই গেছিল যে সে বিবাহিত। আর এখানে আরেকটু ঘটনা ঘটলেই তো তার 12টা বেজে যাইতো। एक सेकंड। গাইস কথাই আছে যে যেরকম করবে তার সাথে সেই রকমই করতে হয়। আর এখানে তো ঠিক তাই ঘটলো। लेकिन एक सेकंड। আর এই হচ্ছে অস্থির বাঙালি সব অস্থির কর্মকাণ্ড। আসলে কিভাবে ফ্রিতে খেতে হয় তা এদের কাছ থেকে শেখা উচিত। ওই কাকা, আমি না আপনাদের 2 লাখ টাকা পাই। বাস তো কি হয়েছে? তোর টেবা বাসায় দিয়েছি আমি। টাকা যে বাসে রাখছেন, টাকা না চুরি হয়ে যাবো গা। আমার ঘরে তালা আছে না? কাকা অনেক যে ডিজিটাল চোর, ওরা তো তালা ভাঙে ডালে যাবো গা মিয়া। হ, আমি তো তোমার ঘরে ছেলের ভাত খাই, আমার মাথায় তো জ্ঞান বুদ্ধি নাই। তালা আমি ল করে লইছি, চোর তো ছোটই, ওর বাবাও ভাঙ্গে নিতে পারতো না। কাকা আপনার তো দেখা যায় ডাক্তার ইউনিভার্সিটিতে বেশি বুদ্ধি। আর এখানে এই চাচার বুদ্ধি দেখে তো তাকে একটা আমার নোবেল দিতে ইচ্ছে করতেছে। আপনাদের ইচ্ছে করতেছে নাকি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। अबे साले আর এখানে প্রথম তার এন্ট্রি দেখে তো আমি ভাবতেছিলাম হয়তো বা কোনো বিশাল বড় নেতা পেতা হবে, কিন্তু তারপর যেটা করলো সেটা তো আসলে অনেক বেশি হাস্যকর ছিল। लेकिन एक सेकंड। বিছানায় যে সবে তাকে রুমের ভাড়া দিতে হবে। ভাই আমি নিচে শুয়ে পড়বো, আমার কোনো প্রবলেম নেই। रुको जरा। আপনি কোথায়? এই তুই এখানে শুয়ে পড়েছিস কেন? আর এখানে তো দেখলেনি, যখনই টাকার কথা বললো তখনই তারা মাটিতে শুয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আরেকজন তো পুরো পালিয়ে গেছিল। दीदी इधर पे कहीं पे बाथरूम वगैरह है? पूरा पतला भाई खाना हो रहा। हक दिया। हक दिया। अब तक तो मुझे लगा सिर्फ पाद रहा है, लेकिन ना भाई। তো গাইস দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে তাদের অনেক বেশি হাস্যকর কাণ্ডটা একবার দেখুন, আমি শিওর আপনি না হেসে থাকতে পারবেন না। তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।